ছাত্র সংসদ পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জাতীয় সমন্বয় সভায় বৃহস্পতিবার অংশ নেন বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। নেতৃত্ব দিয়েছিলাম। অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনীতি, জুলাই সনদ, নির্বাচন ও দেশের গুপ্ত ও মুনাফিক ছাত্র সংগঠনের মতো কাজ না করতে পরামর্শ দেন ছাত্রদল সভাপতি। বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিষয়ে কোনো আপোষ নয়। আপনারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা একটি ছাত্র সংগঠন, যদি আপনারা এই একটি গুপ্ত সংগঠনের মতো, একটি মুনাফিক সংগঠনের মতো আপনারা যদি বেইমানি করেন, আপনাদেরও পতন অনিবার্য হবে। গণ অভ্যুত্থানের পর সংস্কার ও জন আকাঙ্ক্ষা পূরণে রাজনৈতিক দলগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে অভিযোগ করেন বক্তারা। আমাদের জাতীয় পর্যায়ে যে সংস্কার কার্যক্রম নিয়ে মানুষের একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো, আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি, তারা সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমাদের লড়াইটা দীর্ঘ, অনেক বড় করাপ্টেড সিস্টেমের বিরুদ্ধে। আমরা যেন সিস্টেমে গা ভাসিয়ে না দিয়ে নতুন করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী সিস্টেম তৈরি করি, এটি আপনাদের কাছে আহ্বান। আইনি ভিত্তি ছাড়া এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানান দলের সদস্য সচিব আক্তার হোসেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে তখনই স্বাক্ষর করবে যখন জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের নিশ্চয়তা তৈরি হবে। এর আগে কোনোভাবে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষরের অনুষ্ঠানের সঙ্গে একাত্ম হতে পারে না। অনুষ্ঠানে গণতান্ত্রিক ছাত্র সংসদের নতুন নাম জাতীয় ছাত্র শক্তি ঘোষণা করা হয়। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা।